পায়া রান্নার মতো সহজ রেসিপি আমার মনে হয় না আর কোনো কিছু হয়। কারণ একবারে মসলা দিয়ে রান্না করার ব্যাপার, শুধু সময়টা একটু জাল দেওয়ার ব্যাপার এটাই। কিন্তু কোনো মসলার ঝামেলা থাকে না। আজকে সেরকমই রেসিপি দেখাবো। পায়াটা কিভাবে সহজে রেস্টুরেন্টে বা ঘরে তৈরি করে থাকি আমরা, বা রেস্টুরেন্টে কিভাবে তৈরি করে একদমই সহজে, খুবই মজার, একদম কম মসলায়। এটা সবচেয়ে বেশি মজার হয়। তো আপনারা দেখেন কালারটা যা সুন্দর, মানে এটা একবার যদি আপনারা রান্না করেন, এটা প্রেমে পড়ে যাবেন সোজা কথা। তা আমি পায়াগুলোকে ছোট, ছোট করে কেটে নিয়েছিলাম। মানে দোকান থেকে কাটা নিয়ে আসছিলাম। আর আমি রেসিপিটা একে, একে বলি। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি প্রায় ১.৫ কাপ কুচি। এখানে পায়া ছিল প্রায় ২ টা পায়া, গরুর ২ টা পায়া। আর এখানে দিয়ে দিলাম আমি রসুন বাটা প্রায় ২ টেবিল চামচ। আর আদা বাটা দিব একটু বেশি, প্রায় পৌনে ১ কাপের মতো। যেহেতু পায়া একটু সেদ্ধ হওয়ার বিষয়, এইজন্য। তারপরে আদাটা দিয়ে তারপরে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। আর দিয়ে দিলাম আমি এখানে আমার ঘরোয়া তৈরি মশলাটা। মশলাটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই মশলাতে মানে টেস্ট আর তারতম্য হয় না। আর এখানে আমি দিয়ে দিলাম মরিচ, কাঁচামরিচ, আর দিয়ে দিলাম সামান্য একটু তেল, যেটা হাতে মাখা, সামান্য, না দিলেও কোনো অসুবিধা নেই যেহেতু আমি শেষে বাগার দিব। এই হচ্ছে রেসিপি। এখানে কোনো মরিচ হলুদ যাবে না, এখানে শুধুমাত্র কাঁচামরিচ। আর এই যে গরম মশলাটা দিলাম, এটা আমার একদমই হোমমেড। এটা আপনারা চাইলে আমার রেসিপিটা দেখে নিতে পারেন। তারপরে লাস্টে আমি দিয়ে দিলাম এখানে ধনিয়া গুঁড়া একটু অল্প। এটা জাস্ট একটু কালার আসবে, সুন্দর লাগবে, এটাই। তারপরে এটা আমি একদম চামচ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, মানে পানির একটু বেশি দিতে হবে। আর এটা আমি প্রথমে ১ ঘন্টা এরকম মাঝারি থেকে হাই হিটে রান্না করব, যেহেতু আমি অনেক বেশি পানি দিয়েছিলাম। একটু কমে গিয়েছে দেখেন, ফুটে এরকম হয়েছে। আর এরপরে আমি কেন এটার উপর যে একটা গন্ধ থাকে, মশলা বা মাংস সব কিছুর গন্ধটা চলে যাবে। ওপেন আমি এভাবে রান্না করব। এরপরে আমি ঢেকে রান্না করব। এরপর ২ থেকে ৩ ঘন্টার জন্য লো আঁচে রেখে দিলেই রান্না রেডি। অথবা আপনারা যদি ২ দিন রান্না করে খেতে চান, তাহলে এই অবস্থায় চুলা বন্ধ করে দিয়ে পরের দিন আবার এভাবে জাল করে, মানে চুলা কমে লো আঁচে দিয়ে জাল করে ২ দিন জাল করে ৩ দিনের দিন খেলে বেশি মজা লাগে। এটার একটা টিপস আছে। আর যদি খেতে চান তাহলে রাতে এভাবে রান্না করে রেখে সন্ধ্যায় সকালবেলা খেতে পারবেন, অথবা সকালে রান্না করে রাতে খাওয়া যায়। সেক্ষেত্রে হাই হিটে ১ ঘন্টা, আর লো হিটে ২ থেকে ৩ ঘন্টা লাগে মিনিমাম। এরপরে আমি বাগার দিয়ে দিব। অলরেডি কিন্তু আমার প্রসেসিং শেষ রান্নার। এখন আমি পেঁয়াজ এবং রসুনটা একটু বেশি দিয়েছি। একটু একদম ব্রাউন হলে তারপরে আমি অল্প তেলে বাগার দেবো, যেহেতু পায়ার মধ্যে তেল থাকে। তারপরে আমি এটা এখন বাগার দিয়ে দিচ্ছি। বাগার দেওয়ার কারণে কালারটা আরও বেশি সুন্দর হয় এবং টেস্টটাও দ্বিগুণ বাড়ে। অনেকে বাগার যদি দিতে না চান, সেক্ষেত্রে শুধু পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে জাল করলেও টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো আমি ঢেকে রেখে দিয়েছিলাম বাগার দেওয়ার পরে। এই যে দেখেন আমার ফাইনাল লুক চলে এসছে। এটা দেখার পর কার না লোভ লাগবে বলুন? এমন একটা রেসিপি থাকলে আর কিছু লাগে? আমরা সাধারণত এটা খোলা পিঠা, চালের আটা, রুটি, পরোটা এগুলো দিয়ে খেয়ে থাকি, অথবা রুটি। যে যেটা দিয়ে খেতে পছন্দ করেন সেটা দিয়ে খাবেন। এটা নান রুটি দিয়েও খায়, অনেক বেশি মজা লাগে। আর এটার কালার আপনার কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই রেসিপিতে একবার হলেও বানিয়ে দেখবেন, এটা অনেক বেশি মজা লাগে। আর পায়াটা আমি ছোট, ছোট করে কেটে নেওয়াতে মানে সব মশলা ঢুকেছে, একদম পায়াগুলো নরম হয়ে সফট হয়ে গেছে, অলরেডি খুলে, খুলে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। উপর থেকে আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। আর দোকানে ঠিক একদমই টেস্ট করার পরে একদম দোকানের স্বাদ আসছে, একদমই তারতম্য হয়নি, একই রকম টেস্ট। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন এবং আমার এই রেসিপিতে বানানোর পরে কমেন্টস করে জানিয়ে দেখবেন কেমন হয়েছে, জানিয়ে রাখবেন। আর সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।